আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 89 থেকে। গত পর্বে দেখেছো আমি তোমাদেরকে করিয়েছি পৃষ্ঠা নাম্বার 88 পর্যন্ত, আজকে করাবো পৃষ্ঠা নাম্বার 89 থেকে। ভিডিওটিকে স্কিপ করে দেখবে না, তাহলে আশা করি তোমাদের অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হবে না। আর তোমরা যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি পৃষ্ঠা নাম্বার 89। আজকে আমরা অধ্যায় 5-এর অনুশীলনী শুরু করব। প্রথমে আছে কি দেখো, নিজে করি। নাম্বার 1, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। নাম্বার 1, নিচের কোন তিনটি ভগ্নাংশে 0.25 এর সমান? 0.25 এর সমান কোন তিনটি ভগ্নাংশ? এখন এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, প্রতিটা অপশনে 3টা করে ভগ্নাংশ দেওয়া আছে। এখন আমরা কি করব, প্রথমে ক নাম্বারে যে অপশনগুলো আছে আমরা কি করব, যে এই যে হর যেটা আছে মানে 12 দিয়ে 3কে ভাগ করব, একইভাবে 10 দিয়ে 5কে ভাগ করব, 12 দিয়ে 6কে ভাগ করব। ভাগ করে আমরা যদি দেখি তিনটার উত্তরই 0.25 আসে, তাহলে আমরা মনে করব এই ক নাম্বার অপশনটা 3টা ভগ্নাংশই কি হবে, 0.25 এর সমান হবে। যদি ক নাম্বারের গুলা না হয় তাহলে খ নাম্বারের গুলা এবার করে দেখব। যদি খ নাম্বারের গুলা না হয় গ করব, গ না হলে ঘ করব। এভাবে সবগুলো করে করে দেখব। যেই অপশনের 3টা ভগ্নাংশই ভাগফল 0.25 আসবে, সেটাই হবে আমাদের উত্তর। চলো শিক্ষার্থীরা এই ভগ্নাংশগুলো আমরা ভাগ করে এখন দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, ক নাম্বারের অপশনে ছিল 12/3, 10/5 আর 12/6। আমরা যদি 12 দিয়ে 3কে ভাগ করি, তাহলে এখানে আমরা কি পাবো, 12 3 এর ভিতরে যাবে 0 বার, তাহলে 3। এখন এখানে কোনো নিচে নামানোর মতো কোনো সংখ্যা নেই, জন্য একটা দশমিক, ভাগফলে একটা দশমিক দিলাম আর 0 ধার নিলাম। নেওয়ার পরে 30-এর ভিতরে 12 যাবে 2 বার, 12 দুগুণী 24। এখন বিয়োগ করলে হবে 6, আর এখানে আমরা একটা 0 আনবো। আনার পর আমাদের কত হলো, যে 60, তাহলে 5-12-60। তাহলে এখানে কিন্তু আমাদের ভাগফল কত আসছে, 0.25। একটার ভাগফল আসছে 0.25। তাহলে পরবর্তীটা আমরা যদি একটু করে দেখি, পরবর্তীতে আছে 10 দিয়ে আমরা 5কে ভাগ করব। 10 দিয়ে যখন আমরা 5কে ভাগ করব, তখন আমাদের এখানে 0 বার যাবে। একইভাবে 5, একটা দশমিক দিব, একটা 0 আনবো, তাহলে 5×10=50। দেখো এটার উত্তর কিন্তু আবার ভিন্ন। তার মানে আমরা এখন যদি 6 দিয়েও ভাগ করি, আমি তোমাদের সুবিধার জন্য একটু ভাগ করে দেখাচ্ছি। 6কে ভাগ করি 12 দিয়ে, তাহলে 12-র ভিতর 6 যাবে 0 বার, এই গেল 0 বার, 6 দশমিক 0 ধার নিলাম, 5×12=60। দেখো এইগুলোর উত্তরও কিন্তু ভিন্ন। তার মানে কি, ক নাম্বার অপশন কিন্তু আমাদের হচ্ছে না, বা 0.25 এর সমান হয়নি। এখন খ নাম্বার অপশনে যা আছে যদি একটু খেয়াল করি, 4 দিয়ে আমরা 1কে ভাগ করি, তাহলে আমাদের কি আসবে, ভাগ 1, 0 বার যাবে, এই 0 বার গেল। এখন এখানে আমরা একটা দশমিক নিব, 0 ধার নিলাম, নিচে আনলাম, 4 দুগুণী 8, বিয়োগ করলে 2, আবার একটা 0 ধার নিলাম, নিচে আনলাম, 4×5=20। দেখো 0.25 আসছে। আর 8 দিয়ে এবার 2কে যদি আমরা ভাগ করি, 8/2, 0 বার যাবে, বিয়োগ করলে 2, একটা 0 ধার আনার জন্য দশমিক দিলাম, 0 ধার আনলাম 0, 20-এর ভিতরে 8 যাবে 2 বার, 8 দুগুণী 16, বিয়োগ করলে হবে 4, আর একটা 0 ধার নিলাম, 0 নিচে আনলাম, 5×8=40। এখানে দেখো এটার উত্তর কত, 0.25। এখন আরেকটা আছে 12 দিয়ে 3কে ভাগ করব। আচ্ছা 12 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি, 0 বার যাবে 3, একটা সংখ্যা 0 ধার আনার জন্য আমরা দশমিক বসিয়ে নিলাম, 0 নিচে আনলাম, 30-এর ভিতরে 12 যাবে হচ্ছে কতবার, 2 বার, 12 দুগুণী 24, 6, বিয়োগ করলে 6, এখন আরেকটা 0 ধার আনলাম, 0, 5×12=60। এই দেখো এই 3টার উত্তরই কিন্তু আমাদের 0.25 চলে এসেছে। তার মানে আমরা বলতে পারি অপশন খ তে যে ভগ্নাংশগুলো আছে সেটা হলো 0.25 এর সমান। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন খ। আমরা দেখতে পেলাম যে খ নাম্বারের অপশনগুলোর প্রত্যেকটার ভাগফল কত এসেছে, 0.25। এই জন্য আমরা বাকি গ আর ঘ এই দুইটার ভাগ করার প্রয়োজন নেই, কারণ আমরা উত্তর পেয়ে গেছি। তাহলে এখানে সঠিক উত্তর হবে নাম্বার খ। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 2, নিশি একটি সাদা কাগজে 0.35 অংশ লাল রং করলো, কাগজের কত অংশ সাদা রইল? আচ্ছা, একটা কাগজের 0.35 অংশ রং করেছে, বলছে একটা সম্পূর্ণ কাগজ। তাহলে একটা সম্পূর্ণ কাগজকে আমরা কি ধরে নিতে পারি, 1। আর 1-এর থেকে আমরা কি করব, এই যে 0.35 বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে বুঝতে পারবো যে বাকি কতটুকু অংশ কাগজ সাদা রয়েছে। তাহলে এখানে আমরা যদি এখন বিয়োগ করি, চলো আমি তোমাদেরকে এখন এটা বিয়োগ করে দেখিয়ে দিই। দেখো আমি বলেছি 1 থেকে 1 বিয়োগ 0.35। তাহলে 1-এর থেকে যদি আমরা বিয়োগ করি, এই বিয়োগটা আমরা এভাবে না করে আমরা যদি একটু লম্বালম্বি মানে উপর নিচে বসাই, তাহলে কি হবে, 1 পূর্ণ সংখ্যার নিচে এখানে 0 বসবে।
আর এখানে 0.35। উপরে কোনো সংখ্যা নেই, তাই আমরা এখানে একটা দশমিক দিয়ে দুইটা শূন্য বসিয়ে নিব। এখন আমরা বিয়োগ করব। আচ্ছা, 5 আর কত হলে 10 হবে? 5 হলে হাতে থাকে 1, হাতের 1 যোগ হবে 3 এর সাথে 3 এর 1 4, 4 আর কত হলে 10 হবে? 6 হলে হাতে থাকে 1, হাতের 1 যোগ হবে 0 এর সাথে 0 আর 1 যোগ করলে 1, 1 এর থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে এখানে দশমিক ছিল দুইটা সংখ্যা সামনে দশমিক বসিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের উত্তর কত হলো? 0.65। এখানে আমরা দেখতে পেলাম সঠিক উত্তর হয়েছে 0.65, যা আছে অপশন গ তে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন গ, 0.65 অংশ। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 3। নাম্বার 3-এ আছে 87 গুণ 0.001 সমান সমান কত। এখন এটা আমাদের গুণ করতে বলেছে, এটা আমরা মুখে মুখেই গুণ করে ফেলবো। মুখে মুখে যদি গুণ করি আমরা কি করব? 87-র সাথে 1 গুণ করব। 87 একে 87। আর এখানে আমরা দেখলাম যে 3টা ঘর সামনে দশমিক, তাহলে 87 কে 87 হলে 87 লিখতে আমরা 2টা অঙ্ক পাবো। আর আমাদের এখানে আরেকটা অঙ্কর জন্য আমরা কি করব? সামনে একটি শূন্য বসাবো। শূন্য বসালে তাহলে এখানে হবে আমাদের 0.087, যেটা আমাদের আছে অপশন ঘতে। তাহলে সঠিক উত্তর হবে অপশন ঘ, 0.087। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 4। নাম্বার 4-এ আছে 57.7 ভাগ 10। এখানে ভাগ করতে বলা হয়েছে 10 দিয়ে। 10 হলো 10-এ একটা শূন্য থাকে, তাই ভাগের ক্ষেত্রে দশমিক বাম দিকে সরে যায়। যেহেতু একটা শূন্য 1 ঘর বামে সরে যাবে, তাহলে এখানে দশমিক 1 ঘর বামে সরে গেলে দশমিকটা বসবে হচ্ছে 5-এর পর। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে 5.77। তাহলে এটা আছে এখন নাম্বার খ। সঠিক উত্তর হবে নাম্বার খ, 5.77। আশা করি তোমরা এই 4টি সঠিক উত্তর বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 2। নাম্বার 2-এ আছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করি। এখানে একটি সংখ্যা রেখা দেওয়া আছে আর এখানে কিছু সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো আমাদের এই সংখ্যা রেখার কোথায় বসবে সেটা আমাদের লিখে দেখাতে হবে। চলো শিক্ষার্থীরা নাম্বার 2 সমাধান করে এখন আমরা দেখে নিই। দেখো নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করি। এখানে সংখ্যাগুলো ছিল 0.881, 0.889, 0.899, 0.912। আর আমাদের সংখ্যা রেখা ছিল এই যে সংখ্যা রেখার এই যে এগুলো দেওয়া ছিল, এখানে একটা বড় দাগ দিয়ে 0.88। আর এখানে এই যে ছোট ছোট দাগ মোট 10টা দেওয়া আছে। আবার এখানে এসে এটার নাম হচ্ছে 0.89। তার মানে এখানে 0.88, এটার নাম হবে 0.881, 0.882, আবার 0.883, 0.884, 0.885, 0.886, 0.887, 0.888, 0.889, আর এটা হবে 0.89। এভাবে প্রতিটা ঘরে আমাদের সংখ্যা রেখাগুলো তৈরি করা হয়েছে। এখন আমরা প্রথমটা যদি খেয়াল করি 0.881 দেওয়া আছে, মানে 8-8-এর পরে একটা 1। তার মানে এই যে 0.88 আছে তারপরে আর 1 ঘর গেলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 0.881। এই যে আমি চিহ্ন দিয়ে এখানে দেখিয়ে দিয়েছি। তারপরে আছে 0.889, এই যে 0.88 এখানে, তারপরে 9 ঘর আমরা যদি গুনি এই যে 0.889। এর পরবর্তীতে আমাদের আছে 0.899, তাহলে 89, তাহলে 89 আছে কোথায়? এই যে 0.89, আর তারপরে লাস্টে আছে 9। তার মানে এখান থেকে এই দাগের পর থেকে 9 ঘর, 891, 892, 893, 894, এভাবে এটা হবে 899। এই যে তার পরবর্তীতে আছে 0.912, তাহলে 0.91 কোথায় আছে? এই যে 0.91, তাহলে 91-এর পরে আছে 2, তাহলে এখানে 2 ঘর, এই যে 0.912। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে নাম্বার 3। নাম্বার 3-এ আছে নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দিয়ে গঠিত। চলো শিক্ষার্থীরা নাম্বার 3 সমাধান করে আমরা এখন দেখে নিই। নাম্বার 3, নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দিয়ে গঠিত। নাম্বার 1-এ ছিল 0.031। এখানে 0.031 সংখ্যাটি 31টি 0.001 দ্বারা গঠিত। এটা তোমরা আর একটা উপায়ে বের করতে পারো, আমি এখানে তো ডিরেক্টলি লিখে দিয়েছি। এখন এটা তোমরা এই যে এই 1-এর সাথে কত গুণ করলে 31 হবে? 31 গুণ করলে 31ই হবে, এই জন্য 31টি। এটা হচ্ছে একটা ট্রিক্স। আর একটা ট্রিক্স হচ্ছে আমরা যদি এই সংখ্যাটাকে 0.039-কে 0.001 দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু আমাদের 31ই বের হয়ে যাবে। আমি যদি তোমাদেরকে একটু ছোট্ট করে ভাগ করে দেখাই, 0.31, আর এখানে হচ্ছে 0.001।
এখন আমরা যদি দশমিক উঠাই, আমি তোমাদেরকে দশমিক উঠানো শিখিয়েছিলাম, তাহলে এখানে প্রথম সংখ্যা যদি দশমিক উঠাই তাহলে এখানে সামনে শূন্য থাকে আর 31, তাহলে সামনে শূন্যের দাম নেই 31। প্রথম সংখ্যা উপরের সংখ্যার দশমিক উঠানোর জন্য নিচে একটা গুণ চিহ্ন, দশমিকের জন্য একটা 1, দশমিকের পর আছে 3টা সংখ্যা, জন্য 3টা শূন্য। এবার এখানে আমরা কি করব, নিচের সংখ্যা দশমিক উঠিয়ে ফেললে এখানে শুধু 1 থাকবে, আর এখানে দশমিকের জন্য একটা 1 উপরে আর 3টা শূন্য। এখন উপরে নিচে 1000 1000 মিলে গেল, কেটে দিলাম, কেটে দিলে কি থাকলো 1। 1000 দিয়ে 1000কে ভাগ করলে আমাদের থাকবে 1, আর 1 দিয়ে 31কে ভাগ করলে আমাদের কত আসবে, 31 আসবে, কারণ 31 1 হয় 31। তাহলে 31-এর সাথে 1 গুণ করলে 31। তার মানে আমরা কিন্তু এটা এইভাবে ভাগ করেও বের করতে পারি। আবার আমরা এখানে সহজে যদি আমরা এইটা দেখে বের করতে চাই, তাহলে আমরা দেখব যে এই 1-এর সাথে কত গুণ করলে 31 হতে পারে। 1-এর সাথে 31 গুণ করলে 31, তার মানে আমরা এখানে লিখতে পারি এখানে 0.031 সংখ্যাটি 31টি 0.001 দ্বারা গঠিত। এর পরবর্তীতে দেখো নাম্বার 2। নাম্বার 2-এ আছে 0.296। এখানে 0.296 সংখ্যাটি 296টি 0.01 দ্বারা গঠিত। একইভাবে আমরা যদি একটু খেয়াল করি, এই 0.296 এই সংখ্যাটির সাথে আমরা যদি ওই যে 0.01 এটার খেয়াল করি, তাহলে 1-এর সাথে কত গুণ করলে 296 হতে পারে, মানে 296 হতে পারে। 1-এর সাথে 296 গুণ করলে 296 হবে, 296কে 296। এই জন্য আমরা এখানে লিখতে পারি যে 296টি 0.001 দ্বারা গঠিত। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 3। নাম্বার 3-এ আছে 1.047 এই সংখ্যাটিতে। এখানে 1.047 সংখ্যাটি 1047টি 0.001 দ্বারা গঠিত। এটা আমরা ভাগ করে দেখতে পারি। আমরা যদি ভাগ করে দেখি তাহলে এখন আমরা কি করব, একইভাবে দশমিক যদি উঠাই, আমি এখানে দশমিক ডিরেক্টলি উঠাই দিচ্ছি, উপরে আমাদের লিখতে হবে এই সংখ্যাটা। তাহলে এখানে দশমিক উঠালে এখানে ডাইরেক্ট এটা আসবে, আর এই দশমিক উঠানোর জন্য এখানে একটা গুণ চিহ্ন আর 1, আর দশমিকের পরে 3টা সংখ্যা ছিল, 3টা সংখ্যা বসিয়ে দিলাম। আর এটার দশমিক উঠালে এখানে থাকবে 1, আর এই 3টা সংখ্যার জন্য আমরা কি করব, 1000 লিখে দিলাম। 1000কে 1000 দিয়ে ভাগ করলে 1, আর 1 দিয়ে এটাকে ভাগ করলে যা আছে সেমই আসবে। তাহলে আমরা লিখতে পারি 1047কে 1047। তাহলে এখানে 1.047 সংখ্যাটি 1047টি 0.001 দ্বারা গঠিত। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 4। নাম্বার 4-এ আছে 1.03। এখানে 1.03 সংখ্যাটি 1030টি 0.001 দ্বারা গঠিত। এখন এটা কিভাবে সেটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এটার দশমিক উঠালে এখানে থাকবে 103। দশমিক উঠানোর জন্য নিচে একটা গুণ আর একটা 1 দিলাম, দশমিকের জন্য একটা 1, আর তারপরে ছিল 2টা সংখ্যা, এই জন্য 2টা শূন্য। এখন এইটার দশমিক উঠালে এখানে নিচে থাকবে 1, আর দশমিকের জন্য একটা 1 উপরে, আর 3টা সংখ্যার জন্য 3টা শূন্য। এখন 100 দিয়ে 1000কে ভাগ করলে আমাদের কত আসবে, 10। 10 100 1000 হয়। এখন 1 দিয়ে এটাকে ভাগ করলে মানে 103কে 1 দিয়ে ভাগ করলে 103ই আসবে ভাগফল। সেই 103-এর সাথে 10 গুণ করলে আমাদের কত আসবে, 1030। এই জন্য আমাদের এখানে কত হয়েছে, 1030। তাহলে আমরা লিখতে পারি এখানে 1.03 সংখ্যাটি 1030টি 0.001 দ্বারা গঠিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে নাম্বার 4। নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দিয়ে গুণ এবং 10 দিয়ে ভাগ করি। চলো শিক্ষার্থীরা, এখানে 4টি অঙ্ক দেওয়া আছে 4 নম্বরে। এই 4টি অঙ্কই আমাদের কি করতে হবে, 10 এবং 100 দিয়ে গুণ করতে হবে, আবার 10 দিয়ে ভাগ করতে হবে। চলো শিক্ষার্থীরা, আমরা 4 নং অঙ্কটি সমাধান করে দেখে নিই। নাম্বার 4, নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দিয়ে এবং 10 দিয়ে ভাগ করি। প্রথমে 10 এবং 100 দিয়ে গুণ করব, তারপরে 10 দিয়ে ভাগ করব। প্রথম সংখ্যাটি ছিল নাম্বার 1, 0.6। 0.6কে 10 এবং 100 দিয়ে গুণ করি। গুণ আমি এখানে লিখে নিয়েছি 0.6 গুণ 10। এই গুণগুলো আমরা মুখে মুখেই করব। এখন এখানে 10-এ আছে একটা শূন্য, আর গুণের সময় দশমিক কি হয়, ডান দিকে সরে যায়। যেহেতু একটা শূন্য, তার মানে 1 ঘর ডানে সরে যাবে, তার মানে 1 ঘর ডানে সরে গেলে এটা শেষে চলে আসছে, আর সামনে শূন্যর কোনো দাম নেই, তাহলে এখানে উত্তর হবে 6। আর এখানে 0.6কে যখন আমরা 100 দিয়ে গুণ করব, তখন আমাদের এখানে 2টা শূন্য, এই জন্য আমাদের কি করবে, 0.2 ঘর
ডানে সরে যাবে। এখানে একটা ঘর আছে, মানে একটা অঙ্ক দেওয়া আছে, আর একটা ঘরের জন্য আমাদের কি করতে হবে, আরেকটা শূন্য বসিয়ে দিতে হবে। এই আর সামনে শূন্যের কোনো দাম নেই, এই জন্য আমরা সামনে শূন্য বসাবো না। তাহলে 0.6কে 10 দিয়ে গুণ করলে গুণফল আসবে 6, আর 0.6কে 100 দিয়ে গুণ করলে গুণফল 60। এখন আমরা ভাগ করবো 0.6কে 110 দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগের সময় দশমিক বাম দিকে সরে যায়, ভাগের সময় দশমিক বাম দিকে সরে যায়। তাহলে এখানে যেহেতু একটা সংখ্যা একটা সংখ্যা বামে সরে গেলে আমাদের দশমিক চলে আসবে শূন্যের সামনে। শূন্যের সামনে আসলে তাহলে এখানে আমাদের উত্তরটা হবে এরকম, আর সামনে যেহেতু কিছু নেই আমরা একটা শূন্য বসিয়ে দিব। তাহলে 0.6কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি, আমাদের ভাগফল আসবে 0.06। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 2। নাম্বার 2 আছে 0.49। 0.49কে 10 এবং 100 দিয়ে গুণ করি। 10 দিয়ে গুণ করলে একটা শূন্য, তাহলে এক ঘর ডানে সরে গেলে আমাদের আসবে হচ্ছে 4.9। 10 দিয়ে গুণ করলে গুণফল 4.9, আর 100 দিয়ে গুণ করলে 2 ঘর ডানে সরে গেলে আমাদের এখানে উত্তর আসবে 49। তাহলে এখানে 0.49কে 10 দিয়ে গুণ করলে 4.9, আর 100 দিয়ে গুণ করলে 49 গুণফল। এর পরবর্তীতে আমরা যখন ভাগ করব, 0.49কে 10 দিয়ে ভাগ করলে ভাগের সময় দশমিক চলে যাবে হচ্ছে বাম সাইডে। তাহলে এখানে যেহেতু 10 লিখতে একটা শূন্য লাগে, এক ঘর ডানে বামে সরে গেলে এখানে আমাদের আসবে হচ্ছে 0.49। সামনে কিছু নেই, এই জন্য একটা শূন্য বসিয়ে দিব। তাহলে এখানে আসলো 0.049। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 3। নাম্বার 3-এ আছে 1.31। 1.31কে 10 এবং 100 দিয়ে গুণ করি। 1.31কে 10 দিয়ে গুণ করলে একটা শূন্য, এক ঘর ডানে সরে গেলে হবে 13.1। আবার এখানে দুইটা শূন্য, তাহলে 2 ঘর ডানে সরে গেলে আমাদের থাকবে 331। আবার এখানে 1.31কে 10 দিয়ে ভাগ করলে এখানে 10 একটা শূন্য, এই একটা শূন্য তার মানে এক ঘর বামে সরে যাবে দশমিক, তাহলে এখানে হবে 131। সামনে কিছু নেই, এই জন্য একটা শূন্য। এর পরবর্তীতে আছে নাম্বার 4। নাম্বার 4-এ আছে 8.52। 8.52কে 10 এবং 100 দিয়ে গুণ করি। 8.52কে 10 দিয়ে গুণ করলে 10-এ একটা শূন্য, এক ঘর ডানে সরে যাবে, তার মানে এখানে হবে 85.2। আর এখানে 8.52কে 100 দ্বারা গুণ করলে এখানে দুইটা শূন্য, 0.2 ঘর ডানে সরে গেলে 852। এর পরবর্তীতে 8.52কে 10 দিয়ে ভাগ করি। 8.52কে 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য, এক ঘর বামে সরে যাবে, তাহলে এখানে হবে 0.852। সামনে কিছু নেই, এই জন্য একটা শূন্য দিয়ে দিব। আশা করি এই 4টি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 5। নিচের সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। চলো শিক্ষার্থীরা 5 নম্বর অঙ্কটি সমাধান করে এখন আমরা দেখে নিই। নিচের সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি। সম্ভব হলে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। নিচে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে আমাদের প্রথমে চিহ্নিত করতে হবে ওইটা সাধারণ ভগ্নাংশ নাকি দশমিক ভগ্নাংশ। তারপরে ওইটা আমরা ক্যালকুলেশন, সাধারণ ভগ্নাংশ হলে দশমিক ভগ্নাংশ বানাবো, আর তারপরে আবার দশমিক ভগ্নাংশকে কি বানাবো, সাধারণ ভগ্নাংশ বানাবো। তারপরে সম্ভব হলে সেটাকে আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। প্রথমটি ছিল নাম্বার 1। নাম্বার 1-এ ছিল 25/3। এটা হলো একটা সাধারণ ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমরা কি করব, এই যে আমাদের যে হর আছে এই হরকে আমরা 10-এর গুণনীয়ক বানানোর চেষ্টা করব। 10-এর গুণনীয়ক মানে 10 অথবা 100 অথবা 1000। তাই এখানে যে হর থাকবে আমরা দেখব যে তার থেকে হচ্ছে তার পরের যে সংখ্যাটা কাছাকাছি আছে, মানে 10, 100, 1000 এগুলো যেটা কাছাকাছি থাকবে সেটা বানানোর চেষ্টা করব গুণ করে। এখন দেখো 25কে আমরা 10 বানাতে পারবো না, ছোট সংখ্যা বানাতে পারবো না। তাহলে 25কে যদি আমরা 100 বানাতে চাই তাহলে আমরা কি করব, 25-এর সাথে 4 গুণ করব। এই 4 আমরা শুধু 25-এর সাথে গুণ করলে হবে না, আমরা কি করতে হবে, এই লব হর দুইটার সঙ্গে 4 গুণ করে দিতে হবে। তাহলে লব আর হরের সাথে আমরা যদি 4 গুণ করি, দেখো উপরে কত আসবে 12, 3-4 12, আর 4-25-এ কত হয় 100। এখন এটা যেহেতু শূন্যযুক্ত সংখ্যা হয়ে গেছে, এখন আমরা খুব সহজে ভাগ করতে পারবো। আমরা জানি ভাগের সময় এখানে যতগুলো শূন্য থাকবে ভাগের সময় দশমিক ততগুলো ঘর বামে চলে যাবে। তাহলে যেহেতু দুইটা শূন্য, আমরা দশমিক এখানে নেই, তাহলে আমরা ধরে নিব লাস্টে দশমিক আছে, তাহলে 2 ঘর সামনে দশমিক বসবে। তার মানে আমরা এখানে উত্তর লিখতে পারি যে 0.12। এখানে আমরা তাহলে এখন লিখবো অতএব 25/3 এর দশমিক ভগ্নাংশ 0.12। উত্তর 0.12। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 2। নাম্বার 2-এ আছে 4/3। তাহলে 4কে আমরাও কি করব,
আবার 10 গুণনীয়ক বানানোর চেষ্টা করব। এখানে 4-এর সাথে আমরা 2 গুণ করলে 8 হয়, 10 কখনোই আসবে না। তাই 4-কে আমরা কি করব, 4-এর সাথে যদি আমরা 25 গুণ করি আমাদের 100 আসবে। তাই আমরা কি করব, 25-কে লব আর হর দুইটার সাথে গুণ করব। 3 গুণ 25, 4 গুণ 25, 3 25-এ হবে 75 আর 4 25-এ হবে 100। এখন এই 100 লিখতে দুইটা শূন্য, তার মানে দশমিক যাবে 2 ঘর বামে, তাহলে এখানে আমাদের উত্তর আসবে 0.75। এখন নিচে আমরা তাহলে কি লিখতে পারি, যে অতএব 4/3-এর দশমিক ভগ্নাংশ 0.75, উত্তর 0.75। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 3। নাম্বার 3-এ আছে 0.6। 0.6 হলো একটা দশমিক ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে যাই, আমরা কি করব, দাগ দিব, সমান সমান দিব, তারপর একটা দাগ দিব। দাগ দেওয়ার পর উপরে আমরা কি করব, এই দশমিকটা উঠিয়ে ফেললে আমাদের এখানে কি সংখ্যা থাকে, শুধু 6 থাকে। এই জন্য এই 6-কে আমরা উপরে লিখবো। আর এই দশমিকের জন্য নিচে একটা 1 দিব। আর এই দশমিকের ডান সাইডে আছে একটা সংখ্যা, এই জন্য এখানে একটা শূন্য বসাবো। এখন এটা হয়ে গেল 10/6, এটা হয়ে গেল হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। এখন আমরা দেখলাম এই সাধারণ ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে 6-কে ভাগ করলে 3 দুগুণী 6 হবে, এই জন্য 6-কে কেটে আমরা উপরে 3 লিখেছি। 3 দুগুণী 6 আমরা 2 দিয়ে ভাগ করেছি। তারপরে আমার 10-কে আমরা 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণী 10, তাহলে এখানে লঘিষ্ঠ আকারে আমাদের কত আসবে, 5/3। এখন উত্তর লিখবো আমরা যে 0.6 এর সাধারণ ভগ্নাংশ কত, 10/6। এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর এই ভগ্নাংশের লঘিষ্ঠ ভগ্নাংশ কি হবে, লঘিষ্ঠ ভগ্নাংশ 5/3, উত্তর 5/3। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 4। নাম্বার 4-এ অঙ্কটা আমি করিনি, এটা আমি তোমাদেরকে করে দেখাবো, এই জন্য করিনি। এখন এটা আমরা প্রথমে কি করব, দশমিক উঠানোর জন্য নিচে একটা 1 দিব, আর দশমিকের পর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য বসালাম। এখন দশমিক তো উঠিয়ে ফেলেছি, তার মানে এখানে এই দশমিক নেই, সামনে শূন্য নেই, তাহলে কি আছে, শুধু 25। এখন 25/100 এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। 25-কে আমরা 25 দিয়ে ভাগ করলে আমাদের 1 আসবে। 25 দিয়ে যদি আমরা 100-কে ভাগ করি আমাদের 4 আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 25-কে 25, 4 25-এ 100, তার মানে এখানে 4। তাহলে এখানে আমাদের ভগ্নাংশটা হবে 1। সাধারণ ভগ্নাংশ হয়েছিল 100/25 আর লঘিষ্ঠ ভগ্নাংশ হলো 4/1। তাহলে এখানে আমরা লিখতে পারি 0.25-এর সাধারণ ভগ্নাংশ কত, যে 100/25 আর লঘিষ্ঠ ভগ্নাংশ 4/1, উত্তর 4/1। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 5। নাম্বার 5-এ আছে 0.075। দশমিক উঠানোর জন্য আমরা নিচে কি করব, একটা 1 লিখবো। আর দশমিকের ডান সাইডে আছে 1 2 3টা সংখ্যার জন্য 3টা শূন্য বসিয়ে দিলাম। আর দশমিক উঠালে তাহলে এখানে থাকবে 0.75, সামনে শূন্যের দাম নেই, তার মানে শুধু 75। এখন এটাকে আমরা যদি 25 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে, 25 দিয়ে যদি আমরা এই 1000-কে ভাগ করি তাহলে আমাদের কত আসবে, আমরা যদি সেটা একটু আগে দেখি। 1000 ভাগ 25, 25 100-এর ভিতরে যাবে 4 বার, 4 25-এ 100। এখানে শুধু শূন্য থাকে, 25 শূন্যের ভিতরে যাবে 0 বার, তাহলে আমাদের কত আসবে, 40। আর 25 দিয়ে 75-কে ভাগ করলে আসবে 3, তার মানে 3 25-এ 75 আর 40 25-এ হবে 1000। তাহলে এখানে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ কত, 40/3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে 0.075-এর সাধারণ ভগ্নাংশ হলো 1000/75 আর লঘিষ্ঠ ভগ্নাংশ হলো 40/3, উত্তর 40/3। আশা করি এই 5টি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 6। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত? চলো শিক্ষার্থীরা 6 নম্বর অঙ্কটি সমাধান করে এখন আমরা দেখে নিই। নাম্বার 6, শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। 2 দিনের তাপমাত্রা পার্থক্য কত? এখানে পার্থক্য বলেছে, তার মানে আমরা বুঝতেই পারছি এই অঙ্কটি আমাদের বিয়োগ করে বের করতে হবে। আর বিয়োগের সময় সবসময় বড় সংখ্যা উপরে থাকে, ছোট সংখ্যার নিচে থাকে। তাহলে এই দুইটার ভিতর বড়কে, এই যে 32.55, তার মানে শনিবারের তাপমাত্রা বেশি ছিল। তাহলে এখন আমরা সমাধান কিভাবে লিখতে পারি, দেখো সমাধান। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা 32.55 ডিগ্রি সেলসিয়াস, রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা, আমরা পূর্ণ সংখ্যার নিচে পূর্ণ সংখ্যা লিখবো আর দশমাংশ বা শতাংশ মানে দশমিকের পরের সংখ্যাগুলোর নিচে সংখ্যাগুলো লিখবো। দেখো এখানে 32-এর নিচে লিখবো 28, দশমিকের নিচে দশমিক থাকবে আর 8 7।
ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা দাগ দিয়ে এটা বিয়োগ করে বের করতে হবে, যেহেতু পার্থক্য বলেছে এর জন্য বিয়োগ চিহ্ন দিলাম। অতএব 2 দিনের তাপমাত্রার পার্থক্য সমান সমান, দেখো তার কত হলে 15 হবে, 8 হলে হাতে থাকে 1, 1 8 আর 8 হলো 9, 9 আর কত হলে 15 হবে 6, হাতে রইলো 1, হাতের 1 যোগ হবে 8 এর সাথে 8 আর 1 9, 9 আর কত হলে 12 হবে, 3 হলে হাতে থাকে 1, 1 আর 2 3, 3 থেকে 3 বাদ দিলে 0, বামে 0 বসে না, তাহলে উত্তর কত আসবে 3.68 ডিগ্রি সেলসিয়াস। উত্তর 3.68 ডিগ্রি সেলসিয়াস। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে নাম্বার 7। নাম্বার 7-এ আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, এই 3টি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। চলো শিক্ষার্থীরা 7 নম্বরের অঙ্কগুলো সমাধান করে এখন আমরা দেখে নিই। নাম্বার 7, নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। নাম্বার 1 প্রশ্ন ছিল কতগুলো 0.1 দিয়ে 3.5 হয়। কতগুলো 0.1 দিয়ে 3.5 হয় চেয়েছে। তার মানে এটা বের করতে গেলে আমরা কি করব, এই 3.5 কে 0.1 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো যে কতগুলো 0.1 লাগবে। সমাধান, এখানে 3.5 ভাগ 0.1, এটাকে ভাগ করলে আমাদের যে ভাগফল আসবে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে এটা আমরা ভাগের নিয়ম শিখেছিলাম যে যখন ভাজ্য আর ভাজক দুইটার মধ্যেই দশমিক থাকে আমরা কি করব, ভাজকে দশমিক উঠানোর চেষ্টা করব। যেহেতু ভাজকে দশমিক উঠাতে গেলে দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে একটা সংখ্যা আছে এর জন্য একটা 0, তার মানে 10 দিয়ে আমরা ভাজ্য আর ভাজককে গুণ করবো। এই যে 3.5 গুণ 10 ভাগ 0.1 গুণ 10, এটার সাথে 10 গুণ করলে দশমিক 1 ঘর ডানে সরে গেলে আমাদের থাকবে 35, আর এখানে 10 গুণ করলে আমাদের থাকবে 1, তাহলে 35কে 1 দিয়ে ভাগ করলে আমাদের থাকবে 35। অতএব 35টি 0.1 দিয়ে 3.5 হয়। এর পরবর্তীতে আছে প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নাম্বার 2 আছে কতগুলো 0.01 দিয়ে 1.04 হয়। এটাও একইভাবে আমাদের করতে হবে। 1.04 কে 0.01 দিয়ে ভাগ করতে হবে। দেখো সমাধান, এখানে 1.04 ভাগ 0.001, ভাজ্যের দশমিক উঠানোর জন্য দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পর দুইটা সংখ্যা, তার মানে দুইটা 0, মানে 100 দিয়ে আমরা ভাজ্য আর ভাজককে গুণ করব। 1.04 গুণ 100 ভাগ 0.01 গুণ 100, 100 দিয়ে এটাকে গুণ করলে দশমিক 2 ঘর ডানে সরে গেলে এখানে থাকবে 104, আর এখানে 2 ঘর ডানে সরে গেলে এখানে গুণফল হবে 1, তাহলে 104কে 1 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল আসবে 104। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব 104টি 0.01 দিয়ে 1.04 হয়। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 3। নাম্বার 3-এ আছে কতগুলো 0.001 দিয়ে 23.456 হয়। তাহলে এটাও আমাদের একইভাবে করা লাগবে। এই যে 23.456 কে আমরা 0.001 দিয়ে ভাগ করব। দেখো ভাজকের দশমিক উঠানোর জন্য এখানে দশমিকের জন্য একটা 1 আর তিনটা সংখ্যার জন্য তিনটা 0, মানে 1000 দিয়ে আমাদের ভাজ্য এবং ভাজককে গুণ করতে হবে। এই যে আমি লিখে দিয়েছি 1000, 23.456 গুণ 1000 ভাগ 0.001 গুণ 1000, এটার সাথে 1000 গুণ করলে আমাদের দশমিক 3 ঘর ডানে সরে যাবে। তাহলে এখানে আমাদের থাকবে 23,456, আর এখানে 3 ঘর ডানে সরে গেলে আমাদের গুণফল হবে 1, তাহলে 23,456কে 1 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 23,456। অতএব আমরা লিখতে পারি 23,456টি 0.001 দিয়ে 23.456 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাসে আমরা পৃষ্ঠা নাম্বার 90 করব। পরবর্তী ক্লাস পেতে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর তোমরা যদি পূর্বের ক্লাসগুলো দেখতে চাও, ফেসবুক থেকে দেখতে চাইলে পেজটি ভিজিট করবে, ইউটিউব থেকে দেখতে চাইলে চ্যানেলটি ভিজিট করে প্লেলিস্ট চেক করলে সিরিয়ালের সকল ক্লাস পেয়ে যাবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।